আজকের ভিডিওর মাঝে তোমাদের জন্য একটা সুন্দর অফার আছে, তো ভিডিওটা পুরোটা দেখো। তেল দাও আমার মাথা থেকে 1 ইঞ্চি মানে যতটা পারো বের করো, যেন আমার মাথায় 1 ফোঁটা তেল না লাগে। হ্যালো সবাইকে, তো আজকে চলো তোমাদের সাথে এই মিষ্টি ব্রাইডের রিসেপশন লুকটা শেয়ার করি। তোমরা তো ব্রাইডের মুখে শুনেই নিলে যে ব্রাইডের হেয়ারে অয়েল আছে। তো আমরা কম বেশি সবাই জানি বাঙালিদের বিয়ের পর কিছু রিচুয়ালস থাকে, এক একটা ফ্যামিলিতে এক এক রকম রিচুয়ালস থাকে। তো সেক্ষেত্রে একটা রিচুয়ালসের মধ্যে চুলে সর্ষের তেল দিতে হয়, আর চুলটা ওয়াশও করা যায় না। দিদি আমাকে আগেই বলে রেখেছিল দিদির হেয়ার স্টাইলটা ওপেন কার্লসের ওপর হবে এবং ফ্রন্টটা লাইনসের ওপর হবে। সব ভালো লাগে, দেখো তো ঠিক আছে, এটা নিয়ে আমার খুব প্রবলেম হয়। সানিয়া দেখো একবার কাজল পড়তে গেলে করতে গেলে ঠিক আছে। আজকে দিদির আমার কাছে গ্লাস ফিনিশ মেকআপের বুকিং ছিল। তবে তোমরা তো প্রথমে দেখলেই দিদির স্কিনটা একটু প্রবলেমেটিক স্কিন। সত্যি বলতে যখন দিদি আমাকে বুক করেছিল তখন দিদির স্কিনটা এমন ছিল না। তবে হয় না একটু বিয়ের আগে, মানে হয় না যে বিয়ের আগেই সব কিছু একেবারে চেপে বসেছে। তো দিদির স্কিনে অনেক অ্যাকনে প্রোনসের দাগ রয়েছে। আমি আমার দিক থেকে 200% দিয়ে চেষ্টা করেছি দিদির আশাটাকে ফুলফিল করার। আর সত্যি বলতে দিদির তেমন কোনো ডিমান্ড ছিল না, শুধু একটাই কথা বলেছিল আমার ফেসটা যেন অনেক চকচক করে, অনেক গ্লোয়িং লাগে। তো সেটাই আমি করার চেষ্টা করেছি। দিদির স্কিনটা অনেকটা ফেয়ার ছিল, তো সেই দিক থেকে আমাকে বলেছিল আইব্রোটা বেশি ডার্ক করতে না, আর বলেছিল যে চোখের নিচে কোনো রকম কাজল পড়বে না। তো সেটা মাথায় রেখেই আমি মেকআপটা করি। আমার তোমাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করার আছে, সেটা হচ্ছে আমার নেক্সট মান্থ থেকে নতুন মেকআপের ক্লাস স্টার্ট হচ্ছে। খুব স্বল্প খরচে তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। তোমরা শিখতে পারবে ফুল মেকআপ প্রোডাক্ট নলেজ, বেঙ্গলি ব্রাইডাল লুক, রিসেপশন লুক, পার্টি মেকআপ, সেলফ মেকআপ উইথ অ্যাডভান্স হেয়ারস্টাইল, শাড়ি ড্র্যাপিং, কলকা এবং হ্যান্ড অন প্র্যাকটিস। তারপর লাস্টে এক্সাম নিয়ে আইএসও সার্টিফিকেট দেওয়া হবে। এত কিছু তোমাদের শেখানো হবে মাত্র আর মাত্র 2000 টাকার কোর্স। লোকেশন হলো তাহিরপুর, নদিয়া। খুব লিমিটেড সিট আছে, যারা যারা ইন্টারেস্টেড আছো তারা ঝটপট নিজের সিটটাকে বুক করে ফেলো। বুকিং নাম্বার হচ্ছে 8820871511। তাও বুঝতে না পারলে তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো আমি নাম্বারটা, সেই নাম্বারে আমাকে কল করে ডিটেলসটা জানতে পারো। আর এমনিতেও ডেসক্রিপশনের সমস্ত ডিটেলসটা দেওয়া থাকবে, দেখে নিও। বাদিকে চুলটা থাকে, আঁচলটা তোমার ঢেকে যাচ্ছে, এই সাইডটা তো ফাঁকা থাকছে। আচ্ছা বুঝতে পারছো তো, সেইটা বলছি। এবার একটু ব্রাইডের কাছে আসি। তো মেন ব্যাপার তোমাদের আজকে এটা বলাই হয়নি, জানো আজকের এই ব্রাইডের সাথে না সিরিয়াল করে একজনের মুখের খুব মিল আছে, যেটা আমাদের ওখানে প্রেজেন্ট থাকা সবার মনে হয়েছে। সত্যি কথা বলতে সাজাতে গিয়ে এত ব্যস্ততার মধ্যে না অত নোটিস করা হয়ে ওঠে না। পরি লাস্ট এখন ঠিকঠাক করে ধরে একটা মানে ঝোলটা না ব্যাপার নাকি, ঝোলটা না ব্যাপার। আমরা তো হঠাৎ না মা পাশ থেকে বলে উঠেছে যে ওকে না সিরিয়ালের ওই মেয়েটার মতন দেখতে। এবার মা এক্স্যাক্টলি অত সিরিয়াল দেখেও না, এবারে জানেও না যে কার নাম কি। তারপর দিদি নিজেই বলল দিদির মা বাড়ি থেকে দিদিকে নাকি সবাই কিরণমালা বলেই ডাকে। তো কিরণমালা বলতে রুকমা রয়ের কথা বলছে। আচ্ছা, আমাদের কিন্তু দিদির ফেসটা অনেকটা রুকমা রয়ের মতন, মানে কিরণমালার মতন লাগছে। তোমাদেরও কি সেমটাই লাগছে? সেটা অবশ্যই কমেন্টে জানিও। কোইন্সিডেন্টলি আমার যে লোকেশনে কাজ ছিল সেই লোকেশনে আমার চেনা একটা ফটোগ্রাফার দাদারও কাজ ছিল। তো সে সেখান থেকে আমাকে একটু এসে ফটো তুলে দেয় আমার ব্রাইডের। তার জন্য রাজদা অনেক থ্যাংক ইউ। তো যাই হোক, দেখো আমার ব্রাইড রেডি। তোমাদের এই লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। সত্যি বলতে ফোনের মধ্যে পুরো এক্স্যাক্ট সামনাসামনি লুকটা বোঝা যাচ্ছে না, সামনে থেকে আরও অনেক সুন্দর লাগছিল। যাই হোক, লুকটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, আজকের মতন টাটা।